আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা আজকে আপনাদের কাছে এসেছে। আপনারা খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন তো। তবে সবাই একবার তার জন্য দোয়া করবেন না আমাদের কাছে। রাজনীতি এখন অনেক জায়গায় পৌঁছে গেছে। নোংরা মানুষ অনেক সময় রাজনীতি করে, খুশি এবং দখলবাজি এবং চাঁদাবাজি করার আদর্শ রাজনীতি নেতৃত্বের কাছে অনেক সময় সরকার চাঁদাবাজরায় মিথ্যাবাজরা জয়লাভ করে। কিছু আদর্শ লোক আছে সেটা আপনাদের মাধ্যমে বেঁচে থাকতে চায়, যে আপনারা যদি বেঁচে রাখেন তাহলে আদর্শ রাজনীতি ব্যক্তিরা থাকবে, না হলে একসময় যারা সত্যবাদী আদর্শ লোক, ন্যায় আছে, ভালোবাসা আছে, সত্যের সন্ধানে চলে, সত্যকে প্রতিষ্ঠিত করে, তারা হচ্ছে রাষ্ট্রের কলঙ্কিত হয়ে পিছনের দিকে যাবে, কারণ ভালো আসতে চাইবে না। সেই হিসেবে আমি মনে করি আপনারা একজন গার্জিয়ান পেয়েছেন, এখানে দল মত নির্বিশেষে সব বাচ্চাদের গার্জিয়ান আছে এবং বাচ্চারা যেন বড় হইয়া আদর্শ জায়গাটা যেন থাকে, তারা যেন বুঝে আমার মায়ের প্রতি ভালোবাসা, আমার মা আমার এই জন্মভূমি, আমার এই মাটি, আমার এই আদর্শ জায়গা। রাজনীতি ব্যক্তিরা যেন সেই মানুষের কল্যাণের জন্য কাজ করে, যারা পথে কাজ করছে, তারা অন্যায় কাজ করছেন। আমাদের এই চম্পকে যুবক বাবুবাদের মতো মানুষ পার্লামেন্টে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে অনেক কিছু সমাধান করার এখনো পথ আছে। না হয় একসময় এই দেশ এই শাসন ব্যবস্থার মধ্যে পতন ধরে মানুষের মধ্যে একসঙ্গে নোংরা সৃষ্টি হবে, মানুষ ভালো তখন আশ্রয় কষ্ট দেবে না। সেই হিসেবে আমাদের বাচ্চারা যারা আছে, আমাদের ছোট ছোট বন্ধুরা আছেন, তারা যেন আদর্শের জায়গা থেকে ভালোভাবে লেখাপড়া করে। আমাদের এই প্রতিষ্ঠান মসজিদ করা এবং স্কুলের তাদের করে মাঠ করেন সকল কিছু হবে, রাস্তাঘাটের সকল কিছু পরিকল্পিত হবে। আদর্শ মানুষকে টিকিয়ে রাখতে হবে। যখন আদর্শ মানুষ টিকে থাকবে তখন আমাদের যে ডেভেলপমেন্ট যে কাজগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে। সেই হিসাবে ভালোবাসার জন্য, আপনাদের সরকারের জন্য দূর থেকে দোয়া করি। ওনার মতন একজন আদর্শ নেতা পেয়েছি, ওনার নেতৃত্বে আমরা আসছি। বাবুরা একটা তিনি যখন ঢাকা দেখতাম সময় বাবুদের কাছে যেত, বাবুরা তাদেরকে খুঁজত তারা কি ভালো আছে না খারাপ আছে। একজন মানুষ যখন এভাবে নেতৃত্ব এবং কর্মী এবং এলাকার মানুষের প্রতি তার যখন গ্রহণযোগ্য থাকে, সে যখন তার মানুষকে শহর এবং বিদেশে গেলে তারা পৃথিবীতে সরকার যায় নারায়ণগঞ্জের মানুষ এই ২,৫০০ মানুষের তাদের সাথে কথা বলে আসছে। অনেকে এমপি হয়, অনেকে মন্ত্রী হয়, অনেকে মন্ত্রী আছে, তারা হয়তো অনেকে তার নিজের মানুষকে চিনতে চায় না, তারা মনে করে তারা পাওয়ারের মধ্যে থাকে। কিন্তু ভালোবাস মাটি থেকে আকাশ পর্যন্ত তার মানুষগুলোকে এবং সব দক্ষ মানুষগুলোকে এবং ছোট্ট বাচ্চারা যেন ভালোভাবে লেখাপড়ায় তাদেরকে আদর করে দেয়, তারা যেন ভালোভাবে লেখাপড়া করে, তার বার্তাকে সম্মান করে সন্তানকে যেন প্রতিষ্ঠিত হতে পারে। এই আদর্শ মানুষের সাথে আছি, আপনারা দোয়া করবেন। আজকের এই দিন আমার জন্য কিন্তু গর্বের দিন, কারণ আমার যিনি রাজনৈতিক শিক্ষক তার সাথে আছি একটা মসজিদের উদ্বোধনের জন্য। আল্লাহ আমাকে কবুল করুন, আমার ভাই এবং তার পরিবার এবং তার পরিবার বলতে আমি আমাদের সকল মানুষকে বলে দিই, সবাই যেন ভালো থাকে। এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের মাধ্যমে, গার্জিয়ানদের মাধ্যমে আমাদের বন্ধুরা যারা ছোট ছোট বাচ্চারা আছেন তারা যেন ভালোভাবে লেখাপড়া করি। এই ২,৫০০ এবং এই নারায়ণগঞ্জ এবং ঢাকাবাসীকে এবং বাংলাদেশের মানুষ সর্বোপরি তার পরিবারকে নিয়ে তারা ভালো থাকতে পারে, এই দোয়া এবং সহযোগিতা কামনা করে আমি আমার বাবুবাইয়ের প্রতি শ্রদ্ধা এবং বাবুবাইয়ের মাধ্যমে এই ২,৫০০ শহরের মর্যাদা পান, এই দোয়া এবং আশীর্বাদ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মধ্যমণি আজকের আলোড়ন সৃষ্টিকারী, বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টিকারী, মায়ের ভালোবাসায় আদরে আদরে বড় হওয়া আজকের মানুষের কাছে হৃদয়ের স্পন্দন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আপনারা জানেন গাজীপুরের সাবেক মেয়র এবং রাজনৈতিক জটিলতায় যিনি এই পদ থেকে সরে গিয়ে নিজের মাকে বাড়ি তাড়া করিয়ে ইতিহাস ঘটনা করে তার মাকেও মেয়র হিসাবে নতুনভাবে নির্বাচিত করেছেন সেই সাবেক ছাত্র নেতা ছাত্র সমাজ যাকে চিনেন এবং জানেন সেই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এই মঞ্চে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এখানে জনাব বিল্লাল হোসেন, আমার ভাই জনাব কাউন্সিলর শিপু এবং একসময় ছাত্র নেতা, আমি যখন ছাত্রলীগ করি
যাকে ছাত্রলীগ করেছি, যে মানুষটি আজকে আমাদের মধ্যমণি হিসাবে এখানে বক্তব্য দিয়েছেন, সেই গান্ধীর কোর্সের পরিষদ পাওয়ার আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ, সেই সময়ে তারা ছাত্র নেতা হিসাবে ওই কলেজের প্যানেলে ছাত্রলীগ মনোনীত সংসদ নির্বাচন অংশগ্রহণ করেছিলেন। তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রের বড় ভাগ যিনি সততার মধ্য দিয়ে জবাব দিয়ে বঙ্গবন্ধুর কন্যার প্রাণ মন বিজয় জয় করেছেন, সেই অসংবাদিত নেতা জাহাঙ্গীর সাহেব আমাকে বললেন, বাবু ভাই ওই টাকাটা আমি পাঠাতে চাই। আমি অবাক হয়ে গেলাম, আমি নির্বাক হয়ে গেলাম। যাকে পুলিশি নির্যাতন, দুদকের মামলা, হাজার কোটি টাকার উন্নয়নের একজন কর্মকর্তাকে ষড়যন্ত্রের কাছে মাথা নত করানোর প্রচেষ্টা হয়েছিল, সেই দিন তার সততা তিনি প্রমাণ করে একদিন কারাগারের আগে তিনি তার রাজনীতির মাঠ পুনর্দখল করেছেন ভালোবাসা দিয়ে। সেই ভালোবাসার মানুষটি আমাদের মাঝে আজকে এসেছেন। আমি তাকে বলেছিলাম, ভাই তুমি নিজে এসে টাকাটা হস্তান্তর করে যাও। তুমি যদি দিতেই চাও, যে মাটিতে দাঁড়িয়ে বলেছ সেই মাটি তোমাকে আবার দেখতে চাই, তুমি আসো। সে বললো, বাবু ভাই কোন অনুষ্ঠান না আসতে কিন্তু টাকা নিয়েও। সে আজকে সময় করেছেন। অনেক যাত্রীরা মাঝে আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা আজকে আপনাদের কাছে এসেছে। আপনারা খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন একটু হাত করেন তো। তবে সবাই একবার তার জন্য দোয়া করবেন না আমাদের কাছে। সবাই জীবন মনে রাখবেন তাকে আপনার পাশে। কারণ জাহাঙ্গীরকে আমি যেভাবে চিনি সেইভাবে হয়তো অনেকেই চিনেন। তার যে মানুষের প্রতি আন্তরিকতা, তার যে সব সরল মনোভাব, এটা রাজনীতিতে অনেককেই খুঁজে পাওয়া যায় না। সুতরাং সেই মানুষটির জন্য মায়েরা দোয়া করা উচিত না? কোন জমিতে তার নাম রাখা ঠিক না? ছাত্র বন্ধুরা, তোমরা সততার প্রতীক হিসাবে তাকে ভালোবাসা দেওয়া, দোয়া করাটা তোমাদের দায়িত্ব না? তাহলে আমি তোমাদের কাছে সেই অনুমতি আজকে রাখতে চাই। প্রত্যেকটি জায়গায় বিতরণ করেছি। বাংলাদেশের মানুষের পরিবর্তনের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আন্তরিকতা, বৈহিকতার ভাঙার করে করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের শেখ হাসিনা যে বাংলার মানুষের মুখে হাসিনার সত্য দেখেছিলেন, চেষ্টা করেছিলেন, সেই চেষ্টাকে প্রত্যেকটি দরজায় দরজায় বাস করার জন্য প্রতিটি ঘরে অন্তরের মানুষগুলির কাছে পৌঁছে দেওয়ার জন্য রক্তে ভেজা বাংলাদেশের বীর বাঙালির কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সবকিছু করে দিয়ে যাদেরকে শক্তি দিয়ে আমরা সেদিন আন্দোলন সংগ্রাম করে মোকাবেলা করেছি। তার অন্যতম একজন ছিল আমার ভাই জাহাঙ্গীর। আর কারে কারে বলেছিলাম, মাননীয় ব্যক্তি জাহাঙ্গীরকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেছিল। নেত্রী বলেছিল সময় বলে যাবে, সে সাধারণ সম্পাদক হয়েছে, সে মেয়র হয়েছে। একটি ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলার ইতিহাস নতুন করে রচনা করে সত্যের পৃথিবী ছড়িয়ে দিয়ে তিনি তার মাকে নির্বাচিত করে বাংলার মানুষের কাছে প্রমাণ করেছেন মায়ের ভালোবাসা,
সন্তানের চেষ্টা কখনো ঠিকভাবে করতে পারে না। সেই কারণে আজ আপনাদের মাঝে এসেছেন। আমি তার জন্য দোয়া চাই। তিনি 50 লক্ষ টাকা ইতিমধ্যে নিয়ে এসেছেন এবং আমাকে তিনি বললেন যে আপনার বাড়িতে আমি দেই। আমি বললাম সকলের সামনে দাও। সে বলল মসজিদে টাকা দেবো, সকলের সামনে দেওয়ার দরকার নেই, কিন্তু আমি জাহাঙ্গীরকে অনুরোধ করবো আমার হাজার ছাত্রী এবং ছাত্র বন্ধুদের সঙ্গে আমার অভিভাবক যারা আমাকে লালন পালন করে, যারা আমাকে বারবার একটি ভোট দিয়ে আমাকে শেখ হাসিনা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, বাংলাদেশের পতাকা আমার গাড়িতে তুলে দিয়েছে, তাদের সামনে দাঁড়িয়ে তুমি এই টাকা আমার মসজিদের কাছে হস্তান্তর করবে। আমরা একটি বালিয়াপাড়ার ইতিহাস রচনার মধ্যে একটি সুন্দর মসজিদ আমরা এখানে সবাই মিলে করবো।